আগস্ট মাসে বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের সাথে বড় কিছু ঘটতে চলেছে। কি ঘটবে, কিভাবে ঘটবে, কিভাবে আপনি সতর্ক থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। মাসের শুরুতেই অর্থাৎ 1 আগস্ট 2026 শুক্র গ্রহ প্রবেশ করছে কন্যা রাশিতে। বিশ্বরাশির অধিপতি শুক্র, আর এই শুক্র গ্রহ পঞ্চমভাবে প্রবেশ করছে নিচস্থভাবে। কাজেই এই সময় সন্তানের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তান এমন কিছু কাজ করবে যা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন একটু সতর্ক থাকবেন। প্রেমে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে, যা আপনার প্রেম জীবনকে নষ্ট করে দিতে পারে। যারা শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করছেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনার ব্যক্তিগত জন্মছক যেহেতু আমি দেখতে পাচ্ছি না, ব্যক্তিগত জন্মছক যদি পারমিট করে এবং নিজভঙ্গ রাজযোগ যদি আপনার ব্যক্তিগত জন্মছকে থাকে, তবে আগস্ট মাসে আপনি হবেন কোটিপতি। এই মাসে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে একদম যাবেন না, নচেত সমস্যা বাড়বে। এর পাশাপাশি রাশির অধিপতি যেহেতু নিচস্থ অবস্থায় থাকছে, শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। গ্যাসের সমস্যা, শরীরে ব্যথা বেদনা, চর্মঘটিত অসুখ বিসুখ আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। বিশ্বরাশির ধনপতি বুধ পুরো মাস অবস্থান করবে তৃতীয় এবং চতুর্থভাবে। যদিও 22 আগস্টের পর তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। কাজেই 22 আগস্টের পর আপনার মান সম্মান যেমন বাড়বে, প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। এছাড়াও দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কোনো না কোনো কারণবশত বাকবিতণ্ডা দেখা দিতে পারে। পরিবারের লোকজন আপনার বিপক্ষে যেতে পারে। এই দিকটা অবশ্যই মেনটেন করবেন। রাগ, জেদ, ঘৃণা, এই তিনটেকে এই মাসে আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব যে একটা শুভ তাও না, আবার খুব যে একটা অশুভ তাও না। বিদ্যার্থীদের জন্য এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির। কাজেই প্রচুর পরিশ্রম করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। রাশির একাদশভাবে শনি অবস্থান করছে, কিন্তু এই শনি থাকছে বক্রী অবস্থায়। কাজেই একাধিক রাস্তা থেকে ধন তো আসবে, কিন্তু সেই ধন আটকে আটকে আসবে, খুব ধীর গতিতে আসবে। পঞ্চমভাবে রাহু, একাদশে কেতু। এই মাসে ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন, যার কারণে খরচ আপনার আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে কিন্তু আসতে চলেছে নতুন প্রেম। তবে ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এবং তৃতীয়ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে বুধের সাথে 22 তারিখ পর্যন্ত, কাজেই এই সময় পর্যন্ত আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে যেতে পারে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানাবো এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত শুভ, কিন্তু 22 আগস্ট পর্যন্ত। কাজেই 22 আগস্টের আগে আপনার জীবনে কোনো না কোনো অপরচুনিটি আসবে। যদি আসে, মিস করবেন না। এই মাসে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, এমনকি সম্পত্তি কেনার যোগ রয়েছে। সপ্তমপতি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কাজেই বিবাহের জন্য এই মাসটি যথেষ্ট সুন্দর।
কাজেই যারা বিবাহের জন্য কথাবার্তা এগোতে চাইছেন অথবা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই মাসে অবশ্যই দেখাশোনা করুন। পছন্দসই পাত্রপাত্রীর সাক্ষাৎ পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। তবে এই মাসে ঋণ নেওয়া ও ঋণ দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। উপায় হিসাবে কি করবেন? এই মাসে আপনি অবশ্যই প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে ওম সং শনশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন এবং প্রত্যেকটা বুধবার আপনি গণেশ ঠাকুরকে 21টি দুর্বা সহকারে পুজো করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।